হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো সুস্থ আছেন। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইটেক বেঙ্গলি। বন্ধুরা, আজকের ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো ইয়ামাহা MT-15 মোটরসাইকেল আপনারা এই কম দামি 3 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাওয়া হ্যাজার ফ্ল্যাশারগুলো কীভাবে লাগাবেন। তবে এই ভিডিওটাতে আমি যে পদ্ধতিটাতে এই হ্যাজার ফ্ল্যাশারটা ইয়ামাহা MT-15 মোটরসাইকেলে লাগাবো, এই পদ্ধতিতে হয়তো এর আগে আপনারা কোনো ভিডিও দেখেননি। কারণ এই ভিডিওটাতে আমি এই হ্যাজার ফ্ল্যাশারটা লাগাতে গিয়ে মোটরসাইকেলের কোনো রকম তার কাটাকাটি করব না, বা ব্যাটারি থেকে কোনো রকম তারের কানেকশন নিয়ে এসে এই হ্যাজার ফ্ল্যাশারটা লাগাবো না। এক কথায় আপনারা বলতে পারেন ঠিক সিমটেকের হ্যাজার ফ্ল্যাশারগুলো, যে দামি হ্যাজার ফ্ল্যাশারগুলো আসে, তারপর এক্স ফ্ল্যাশার নামে একটা হ্যাজার ফ্ল্যাশার আছে যেগুলো প্লাগ অ্যান্ড প্লে হয়, আমি ঠিক ওই পদ্ধতিতেই এই কম দামি হ্যাজার ফ্ল্যাশারটাই লাগাবো। তাই জানতে হলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে প্রথমবার হলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ঘন্টাটার উপর ক্লিক করে ওখানে যে অল লেখাটা আসবে ওটার উপরেও ক্লিক করুন প্রত্যেকটা নতুন ভিডিও সবার প্রথমে দেখে নিতে। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা দেখে নিন। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দিই ইয়ামাহা MT-15 মোটরসাইকেলে এই কম দামি হ্যাজার ফ্ল্যাশারগুলো লাগাতে গিয়ে আপনাদের কোন কোন জিনিস প্রয়োজন হবে। তো আপনাদেরকে অবশ্যই একটা এরকম হ্যাজার ফ্ল্যাশার কিনে নিতে হবে। সেটা আপনারা অনলাইনে কিনতে পারেন, অফলাইনেও কিনতে পারেন। 350 থেকে 400 টাকার মধ্যে এরকম হ্যাজার ফ্ল্যাশারগুলো পেয়ে যাবেন। এটাতে 16টা প্যাটার্ন দেওয়া রয়েছে। আর আপনারা চাইলে এর থেকেও কম দামে একটা হ্যাজার ফ্ল্যাশার আসে, সেটাও নিতে পারেন। তবে সেটাতে একটা বিচ্ছিরি আওয়াজ করে যখন ওই হ্যাজার ফ্ল্যাশারটা চালানো হয়, তাই আমি একটু দামি এই 350 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাওয়া হ্যাজার ফ্ল্যাশার নিয়েছি। এরপরে আপনাদেরকে হ্যাজার ফ্ল্যাশারটাকে চালু করার জন্য, বন্ধ করার জন্য এরকম একটা সুইচ নিতে হবে। আর এই সুইচটার থেকেও একটু দামি একটা সুইচ আছে, যেটাতে আপনারা এই জায়গায় আরেকটা ছোট্ট বোতাম পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা প্যাটার্নগুলো রানিংয়েই পরিবর্তন করতে পারবেন। তো আপনারা সেই সুইচটা পেলে সেটাও নিতে পারেন, সেটার দাম একটু বেশি। এরপরে আপনাদেরকে একটা অ্যালাঙ্কি নিতে হবে 4 নম্বরের। অ্যালাঙ্কির সঙ্গে আপনাদের এরকম একটা স্ক্রুড্রাইভার নিতে হবে। স্ক্রুড্রাইভার আপনারা মোটরসাইকেলের সিটের নিচে টুল বক্সেও পেয়ে যাবেন। তার সঙ্গে আপনাদের এরকম একটা কাটার নিতে হবে। আর কাটারটা হচ্ছে অপশনাল। কাটারটা দিয়ে আমি শুধুমাত্র এই তারের মাথাগুলোকে ছিলবো, কোনো ওয়ারিংয়ের তার কাটবো না, যেমনটা আপনাদের ভিডিওতে শুরুতেই বললাম। এরপরে আপনারা একটা ছোট্ট টেপ নিতে পারেন, অর্থাৎ একটু টেপ নেবেন। টেপটা শুধুমাত্র কাজে লাগবে এই হ্যাজার ফ্ল্যাশারের একটা তারের সঙ্গে সুইচের একটা তার জোড়া দেওয়ার জন্য, তাছাড়া আর কোথাও কাজে লাগবে না। তো একটু টেপ হলেই হয়ে যাবে। তো এই কটা জিনিসই আমাদের বা আপনার প্রয়োজন হবে ইয়ামাহা MT-15 মোটরসাইকেলে হ্যাজার ফ্ল্যাশার লাগানোর জন্য। তো চলুন এবার আমি আপনাদের দেখিয়ে দিই MT-15 মোটরসাইকেলে এই হ্যাজার ফ্ল্যাশারগুলো আপনারা কোনো রকম তার কাটাকাটি না করে কিভাবে লাগাবেন বা ইনস্টলেশন পদ্ধতিটা কি রয়েছে। তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা হ্যাজার ফ্ল্যাশারটা ব্যবহার করার জন্য যে সুইচটা কিনে নিয়ে এসেছেন, ওই সুইচটাকে নেবেন। সুইচটা নেবার পর এরপরে মোটরসাইকেলের হ্যান্ডেল বারে তো প্রচুর জায়গা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে জায়গাটায় এই সুইচটা লাগালে আপনার ব্যবহার করতে সুবিধা হবে, আপনি ঠিক সেই জায়গায় এই সুইচটাকে হ্যান্ডেল বারে লাগিয়ে নেবেন। আর সুইচটা লাগানোর জন্য সর্বপ্রথমে সুইচটার উল্টো দিকে আপনারা দেখবেন দুটো স্ক্রু দেওয়া রয়েছে। তো এই স্ক্রু দুটো খুলবেন। স্ক্রু দুটো খুললেই দেখবেন ওখানটা একটা ক্লাম্প দেওয়া রয়েছে। তো স্ক্রু দুটো প্রথমে খুলবেন। স্ক্রু দুটো খুললেই ক্লাম্পটা ওখান থেকে বেরিয়ে চলে আসবে, ঠিক যেমনটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে স্ক্রু দুটো খোলার পর এই যে ক্লাম্পটা বেরিয়ে আসবে, ক্লাম্পটাকে নেবেন আর স্ক্রুটাকে পাশে আপাতত রেখে দেবেন। এরপরে সুইচটাকে নিয়ে আপনার যেখানে সুবিধা হবে হ্যান্ডেল বারে লাগিয়ে ব্যবহার করতে, সেই জায়গায় সুইচটাকে রাখবেন। রেখে এবার হ্যান্ডেল বারের অপর দিক থেকে এই ক্লাম্পটাকে রেখে দেবেন ওই সুইচটার পিছনে। এরপরে ঠিক যেভাবে এখানে স্ক্রুগুলো লাগানো ছিল, আবার আপনার এই স্ক্রুড্রাইভারটা ব্যবহার করে এখানে ওই স্ক্রুগুলোকে ভালো করে টাইট করে লাগিয়ে দেবেন এখানে হ্যান্ডেলের উপরে সুইচটাকে, ঠিক যেমন আমি আপনাদের দেখাচ্ছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আমি আমার সুবিধা মতো হ্যান্ডেল বারে সুইচটা লাগিয়ে নিয়েছি। তো আপনারাও এইভাবে লাগিয়ে নেবেন। এরপরে হ্যাজার ফ্ল্যাশারটা লাগানোর জন্য আপনারা মোটরসাইকেলের সামনে চলে আসবেন। মোটরসাইকেলের সামনে আসার পর এরপরে আপনাদের যেটা করতে হবে, এই যে সামনে ভাইজারটা দেখতে পাচ্ছেন লাগানো রয়েছে ছোট্ট, এই ভাইজারটার উপরে দেখতেই পাচ্ছেন 4টে এলাঙ্কি বোল্ট দেওয়া রয়েছে। তো এই এলাঙ্কি বোল্ট 4টাকে এবার আপনারা খুলবেন ও এই ভাইজারটাকে সামনে যেটা লাগানো রয়েছে এটাকে খুলে নেবেন। তো এখানে আমি 4 নম্বর যে এলাঙ্কিটা নিয়েছিলাম আপনাদের প্রথমেই দেখালাম, ওই এলাঙ্কিটা ব্যবহার করে 4টে যে বোল্ট এখানে লাগানো রয়েছে ভাইজারটার উপরে, ওই 4টে বোল্টকে খুলে নিই। তারপর আবার আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। এইখানে এই বোল্ট 4টাকে খোলার পর বোল্ট 4টাকে আপাতত পাশে রেখে দেবেন। এরপরে এই যে সামনের ছোট্ট ভাইজারটা থেকে বোল্ট 4টাকে খুললেন, এই ভাইজারটাকে এই উপর থেকে একটু হাতে করে ধরে এইভাবে সামনের দিকে টানবেন, তাহলেই দেখবেন এইভাবে ভাইজারটা খুলে চলে আসবে ওখান থেকে। তো আপাতত ভাইজারটাকেও পাশে রেখে দেবেন।
এরপরে আপনারা যদি এই জায়গায় লক্ষ্য করেন তাহলে এখানটা দেখবেন একগুচ্ছ তার রয়েছে। তো আমি একটু ক্যামেরাটার সামনে নিয়ে যাই যাতে আপনাদের দেখাতে ও বোঝাতে আরও সুবিধা হয়। তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একগুচ্ছ তার রয়েছে। তো এবার আপনাদের এখান থেকে কী করতে হবে, এই যে দুই পাশে দুটো ইন্ডিকেটার রয়েছে, এই ইন্ডিকেটারের তারগুলো আপনাকে এখান থেকে বার করতে হবে। আর আপনারা যদি আমার আগের ইন্ডিকেটার পরিবর্তন করার ভিডিও দেখে থাকেন তাহলে তো বিষয়টা আপনাদের কাছে খুবই সহজ, কারণ আপনারা জানেন কোন তারটা কিসের। তবে আমি এই ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো এখানটা আপনারা দেখতে পাচ্ছেন সাদা টিউবের মধ্যে যে তারগুলো রয়েছে, এই যেগুলো আমার হাতে রয়েছে, তো এইগুলোই হচ্ছে ইন্ডিকেটারের তার। আর আমার হাতে এখন যেটা রয়েছে এটা হচ্ছে ডান দিকের ইন্ডিকেটারের তার। আর ঠিক একইভাবেই আপনারা বাঁ দিকের ইন্ডিকেটারের তারও দেখতে পাবেন এইরকম সাদা রঙের টিউবের মধ্যেই ভরা থাকবে। তো এইভাবে আপনারা ডান দিক ও বাঁ দিকের ইন্ডিকেটারের যে চারটে তার নেগেটিভ পজিটিভ মিলে ওই চারটে তারকে বার করে নেবেন। আর এখানে আপনারা ডান দিকের তারটা দেখবেন সবুজ কালো রঙের থাকবে, আর বাঁ দিকের তারটা দেখবেন ইন্ডিকেটারের খয়েরি ও কালো রঙের থাকবে। তো এইভাবে ইন্ডিকেটারের তারগুলোকে বার করে নেবেন এখান থেকে। এরপরে আপনার কাছে যে ফ্ল্যাশারটা রয়েছে ফ্ল্যাশারটাকে নেবেন। ফ্ল্যাশারটা নেবার পর ফ্ল্যাশারে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন টোটাল চারটে তার থাকবে। দুটো দেখবেন একই রঙের, যেমনটা আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন, দুটো একই রঙের হলুদ রঙের রয়েছে। এটা অনেক সময় সবুজ রঙেরও থাকতে পারে অনেক হেজার ফ্ল্যাশারে। তো এটা হচ্ছে এই আপনার ইন্ডিকেটারের সঙ্গে কানেকশন করার জন্য তার। আর এখানে তার সঙ্গে যে দুটো তার দেখতে পাচ্ছেন রঙিন রয়েছে লাল কালো, এই দুটো হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য তার। তো এই হেজার ফ্ল্যাশারে এই তার দুটো দিয়ে পাওয়ার দিতে হবে। আর এই যে দুটো রঙিন তার রয়েছে একই রঙের, এই দুটোকে আপনার ইন্ডিকেটারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে হবে। তো সেটা কিভাবে করাবেন, তো সেটা করার জন্য সর্বপ্রথমে আপনারা কি করবেন, এই যে হেজার ফ্ল্যাশারের যে দুটো একই রঙের রঙিন তার রয়েছে ওই তারের যে মাথাগুলো রয়েছে মাথাগুলোকে কাটারে করে ভালো করে কেটে ছিলে নেবেন, ঠিক যেমন আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। এইভাবে ফ্ল্যাশারের এই ইন্ডিকেটারের তার দুটোর মাথা ভালো করে ছিলে নেওয়া হয়ে গেলে এরপরে আপনি যে কোনো একদিকের ইন্ডিকেটারের তার নেবেন। ইন্ডিকেটারের দুটো তারের মধ্যে যেটা রঙিন তার অর্থাৎ পজিটিভ তার, ওই তারটাকে নেবেন। তারে দেখবেন একটা প্লাগ রয়েছে এরকম, তো ওই প্লাগ থেকে আপনার তারটাকে এইভাবে টেনে আনপ্লাগ করে দেবেন, ঠিক যেভাবে আমি করছি দেখতেই পাচ্ছেন তার দুটো আলাদা হয়ে গেছে। তো এইভাবে তার দুটো আলাদা করার পর আপনি ইন্ডিকেটারের তারে দেখবেন একটা পিন রয়েছে, যে পিনের মধ্যে গোল ফুটো থাকবে, আপনারা দেখতে পাবেন। ক্যামেরাতে হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না, তবে হাতে নিলে বুঝতে পারবেন। তো এবার ওই ফুটোর মধ্যে দিয়ে, গোল ফুটোর মধ্যে দিয়ে হ্যাজার ফ্ল্যাশারের যে রঙিন তারের মাথাগুলো ছিলেছেন যে কোনো একটা তার এই তারটার সঙ্গে যোগাযোগ করে দিয়ে এক জায়গায় করে দেবেন। ওই ফুটো দিয়ে ঢুকিয়ে মাথাটা বেঁকিয়ে এক জায়গায় করে দেবেন এইভাবে, ঠিক যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে। এইভাবে দুটো তারকে এক জায়গায় করে দেওয়ার পর যে প্লাগ থেকে আপনি পিনটা খুলেছিলেন ওই প্লাগেই আবার প্লাগ ইন করে দেবেন, ঠিক যেভাবে লাগানো ছিল সেইভাবে লাগিয়ে দেবেন। তো এইভাবে এক পাশের ইন্ডিকেটরের পজিটিভ তারের সঙ্গে হ্যাজার ফ্ল্যাশারের একটা রঙিন তার কানেকশন করে দিয়ে লাগানো হয়ে গেলে এরপরে আপনার কাছে হ্যাজার ফ্ল্যাশারের আর একটা যে রঙিন তার থাকবে ওই তারটাকে এরপরে নেবেন। ওই তারটাকে নেবার পর এরপরে আপনার অপর দিকের আর এক পাশের যে ইন্ডিকেটরটা রয়েছে ওই ইন্ডিকেটরের এবার যে পজিটিভ তারটা রয়েছে অর্থাৎ রঙিন তারটা রয়েছে ওই তারের প্লাগটাকেও আগের তারের প্লাগের মতো টেনে খুলে নেবেন। খোলার পর এবার এই তারের মাথাতেও যে পিনটা রয়েছে ওই পিনের সঙ্গে হ্যাজার ফ্ল্যাশারের যে রঙিন তারটা ছেলা রয়েছে ওই তারটাকে ঢুকিয়ে আগের মতোই মাথাটা একটু বেঁকিয়ে এক জায়গায় করে দেবেন। করার পর এবার যে প্লাগটা থেকে ইন্ডিকেটরের পিনটা খুললেন ওই পিনটাকে আবার এই প্লাগের মধ্যেই ঠিক যেভাবে লাগানো ছিল ঢুকিয়ে সেইভাবে ঢুকিয়ে লাগিয়ে দেবেন। আর একটু চাপ দিয়ে লাগিয়ে দেবেন যাতে পরে খুলে টুলে না যায়, কারণ হালকা করে লাগালে খুলে যেতে পারে। তো এইভাবেই আপনারা ইন্ডিকেটরের পজিটিভ তারের সঙ্গে হ্যাজার ফ্ল্যাশারের তার দুটোকে লাগিয়ে দেবেন। এরপরে এবার হ্যাজার ফ্ল্যাশারটাতে যে সুইচটা মোটরসাইকেলের হ্যান্ডেল বারে লাগিয়েছেন ওই সুইচটা লাগাতে হবে। তো সুইচটা লাগানোর জন্য এবার কী করবেন, সর্বপ্রথমে সুইচটা যেটা লাগিয়েছেন হ্যান্ডেল ওটার যে তার রয়েছে ওই তারটাকে এই সামনে নিয়ে চলে আসবেন। পিছনে দেখবেন প্রচুর জায়গা রয়েছে, তো পিছনে মিটারের নিচ দিয়ে যে কোনো একটা জায়গা দিয়ে আপনার সুবিধা মতো আপনি সামনে নিয়ে চলে আসবেন, যেমনটা আমি এখানে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন। আমি সুইচের তার দুটোকে মিটারের নিচে কোণা দিয়ে পিছন দিয়ে ঢুকিয়ে নিয়ে চলে এসেছি। তো এইভাবে নিয়ে চলে আসবেন। এরপরে সুইচের তারটা ঢোকানো হয়ে গেলে সুইচের এই যে দুটো তার রয়েছে এর মধ্যে থেকে যে কালো তারটা রয়েছে ওই কালো তারটাকে নেবেন। কালো তারটা নেবার পর কালো তারের মাথায় যে পিনটা দেওয়া রয়েছে পিনটাকে কাটারে করে কেটে দেবেন। কেটে বাদ দিয়ে এরপরে তারটাকে একটু ছিলে নেবেন, অল্প একটু ছিলে নেবেন তার জোড়া দেওয়ার মতো। সুইচের এই কালো তারটা ছেলা হয়ে গেলে এরপরে কি করবেন, হ্যাজার ফ্ল্যাশারের যে দুটো তার রয়েছে পাওয়ার দেওয়ার জন্য এবার ওই পাওয়ার দেওয়ার তার দুটোর মধ্যে থেকে যে পজিটিভ তারটা অর্থাৎ রঙিন যে লাল রঙের তারটা রয়েছে ওই তারটাকে নেবেন। এবার ওই তারের মাথাটাকেও ছিলে নেবেন, ঠিক একইভাবে যেমনটা সুইচের তার ছিললেন ওইভাবে ছিলে নেবেন কাটার দিয়ে, বা কাটারের জায়গায় অন্য কিছু থাকলে সেটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তারগুলো ছিলে নিয়ে এই তারটাকে হ্যাজার ফ্ল্যাশারের এই রঙিন তারটাকে অর্থাৎ লাল তারটাকে ও সুইচের ওই কালো তারটাকে একসঙ্গে আপনার মতো করে ভালো করে দুটো তারকে এক জায়গায় করে জুড়ে দেবেন। তার দুটোকে জোড়া হয়ে গেলে এরপরে এই জোড়া জায়গাটাকে টেপ দিয়ে ভালো করে আবার জড়িয়ে ঢেকে দেবেন।
তো যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারাও ঠিক এই একইভাবেই সুইচের কালো তার ও হ্যাজার ফ্ল্যাশারের যে পজিটিভ লাল রঙের তারটা রয়েছে ওই তার দুটোকে এক জায়গায় জুড়ে দিয়ে টেপ জড়িয়ে দেবেন, তাহলে আপনার সুইচ লাগানো সম্পূর্ণ হয়ে যাবে হ্যাজার ফ্ল্যাশারের সঙ্গে। তো এবার আপনাদের সামনে দেখবেন দুটো তার থাকবে, একটা হচ্ছে হ্যাজার ফ্ল্যাশারের যে নেগেটিভ কালো তার ওই তারটা, আর একটা তার থাকবে সুইচের যে রঙিন তারটা রয়েছে ওই রঙিন তারটা। তো এই দুটো তার এবার আপনার সামনে থাকবে ঠিক যেমন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আর এবার এই দুটো তারে আপনাকে পাওয়ার দিতে হবে, অর্থাৎ কানেকশন করাতে হবে হ্যাজার ফ্ল্যাশারের। তবে তার আগে আপনারা আর একটা কাজ করবেন, হ্যাজার ফ্ল্যাশারের সঙ্গে যে সুইচের তারটা লাগালেন ওই সুইচের আর একটা যে তার রয়েছে ওই তারের মাথাতেও দেখবেন পিনটা থাকবে, তো পিনটা কেটে দেবেন, কেটে দিয়ে এই সুইচের রঙিন তারটাকেও ভালো করে একটু বড় করে ছিলে নেবেন। আর তার সঙ্গে হ্যাজার ফ্ল্যাশারের যে নেগেটিভ কালো তারটা রয়েছে ওই তারের মাথাটাকেও ভালো করে কাটারে করে কেটে ছিলে নেবেন, একটু বড় করে ছিলবেন, এখানটায় ছোট করবেন না, একটু বড় করেই ছিলবেন ঠিক যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এইভাবে হ্যাজার ফ্ল্যাশারের তার ও সুইচের তারটা ছেলা হয়ে গেলে হ্যাজার ফ্ল্যাশারটাতে কানেকশন দেওয়ার জন্য আপাতত হ্যাজার ফ্ল্যাশারটাকে এইভাবে পাশে রাখবেন। এরপরে আপনারা এই জায়গাটায় দেখবেন একগুচ্ছ তারের মধ্যে দুটো এরকম প্লাগ দেওয়া রয়েছে, আর এই প্লাগ দুটো যে দুটো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এই প্লাগ দুটো হচ্ছে MT-15 মোটরসাইকেলের যে অক্সিলারি লাইট রয়েছে ওই লাইটের কানেকশনের প্লাগ। তো এর মধ্যে থেকে এবার আপনারা যে কোনো একটা প্লাগ নেবেন এই হ্যাজার ফ্ল্যাশারে পাওয়ার দেওয়ার জন্য। তো প্লাগটা নেবার পরে এবার কী করবেন, প্লাগে দেখবেন একটা বোতাম রয়েছে, বোতামটাকে দাবিয়ে এই প্লাগটাকে আনপ্লাগ করবেন, দুটো প্লাগকে আলাদা করবেন, একটা হবে ফিমেল প্লাগ, তো ফিমেল প্লাগটাকে পাশে রেখে দেবেন এই প্লাগটা, আর যেটা ওয়ারিং থেকে আসছে সেটা হচ্ছে মেল প্লাগ যেটা আমার হাতে রয়েছে। তো আপনারা এই প্লাগটাকে নেবেন, প্লাগটাকে নেবার পর এরপরে কি করবেন, হ্যাজার ফ্ল্যাশারে যেমন দেখবেন দুটো তার রয়েছে এই প্লাগটাতেও দেখবেন দুটো তার রয়েছে, একটা হবে রঙিন সবুজ রঙের দেখবেন পজিটিভ তার আর একটা কালো নেগেটিভ তার। তো এরকম যেমন রয়েছে এটাতে আপনার কাছে যে হ্যাজার ফ্ল্যাশারটা রয়েছে ওটাতেও তো আপাতত দুটো তার রয়েছে, সুইচের তারটা পজিটিভ তার যেহেতু ওটা লাল তারের সঙ্গে জোড়া দিয়েছেন। তো এবার কি করবেন, এখানটায় দেখবেন জায়গা করা রয়েছে পিনের মতো রয়েছে, তো এবার হ্যাজার ফ্ল্যাশারের যে রঙিন তারটা ওটাকে এই প্লাগের রঙিন তারের সঙ্গে জুড়ে দেবেন, আর এখানে তারটা আরেকটু আমাকে বড় করে ছিলতে হবে, আপনাদের প্রথমেই বললাম একটু বড় করে ছিলতে, তো আমার এখানে আরেকটু বড় করতে হবে, তো আমি আরেকটু বড় করে ছিলে নিই তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। তো যেমনটা আপনাদের বলছিলাম তারগুলোকে বড় করে ছেলা হয়ে গেলে এরপরে এই যে মেল প্লাগটা আপনার কাছে রয়েছে অ্যাক্সিলারি লাইটের এই মেল প্লাগের যে রঙিন তারের পিনটা রয়েছে ওই রঙিন তারের পজিটিভ তারের পিনটার মধ্যে হ্যাজার ফ্ল্যাশারের পজিটিভ তারের যে সুইচের তারটা রয়েছে ওই তারটাকে এইভাবে ঢুকিয়ে কানেকশন করিয়ে দেবেন। এরপরে হ্যাজার ফ্ল্যাশারের যে কালো নেগেটিভ তারটা রয়েছে ওই তারটাকে এই যে মেল প্লাগটা রয়েছে এই মেল প্লাগের যে দিকটায় কালো তারের নেগেটিভ কানেকশনটা রয়েছে এই কানেকশনের সঙ্গে এইভাবে পিনের মধ্যে তারটা ঢুকিয়ে দিয়ে কানেকশন করে দেবেন। আর হ্যাজার ফ্ল্যাশারের দুটো তারকে দুই পাশে এইভাবে আমার মতো রাখবেন, প্লাগটা দুই পাশে রাখবেন যাতে করে কোনো কারণেই এক জায়গায় হয়ে শর্ট সার্কিট না হয়ে যায়। তো এইভাবে আপনারা দেখে নিন ভালো করে, এইভাবে করে নেওয়ার পর এইখানে যে ফিমেল প্লাগটা রয়েছে ওই ফিমেল প্লাগটা এখানটায় এবার এই মেল প্লাগের সঙ্গে যেভাবে লাগানো ছিল ঠিক সেইভাবেই লাগিয়ে দেবেন। আর এখানে এবার আপনারা একটু শক্তি প্রয়োগ করবেন, কারণ এখানে তার একটু যেহেতু বেশি হয়ে গেছে তাই ঢুকতে অসুবিধা হবে বা লাগাতে অসুবিধা হবে, তো আপনারা একটু চাপ দিলেই ঢুকে যাবে। তো আমার এখানে দেখতেই পাচ্ছেন ঢুকে গেছে, কানেকশন করা আমার হয়ে গেছে। তো ঠিক এইভাবে করলে আপনাদেরও কানেকশন করা হয়ে যাবে। তো আমি একবার আপনাদের দেখিয়ে দিই। তো দেখানোর জন্য প্রথমে আমি চাবিটা দিলাম, চাবিটা দেওয়ার পর সুইচটা যখনই দিলাম তখনই আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যাজার ফ্ল্যাশার কিন্তু চালু হয়ে গেছে আমার। আমি যতবার সুইচ বন্ধ করব ততবার এটা বন্ধ হয়ে যাবে, সুইচ দেওয়ার পরেই কিন্তু এটা চালু হবে। তো এটা একদম ইগনিশনের সঙ্গে কানেকশন হয়ে গেছে, কোনো রকম ব্যাটারির সঙ্গে আপনার কানেকশন হয়নি। তো আপনি ছাড়া কেউ বা আপনার মোটরসাইকেলের চাবি ছাড়া তো কেউ হ্যাজার ফ্ল্যাশার ব্যবহার করতে পারবে না। তো আমি আরেকবার আপনাদের এই পুরো বিষয়টা দেখিয়ে দিই যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় বুঝতে। তো প্রথমে আপনারা দেখে নিন এখানে হ্যাজার ফ্ল্যাশার যেটা রয়েছে সেটা যে দুটো পাওয়ারের তার রয়েছে, একটা কালো নেগেটিভ একটা লাল পজিটিভ। ওটা আমি কি করেছি, কালো যে নেগেটিভ তারটা রয়েছে ওটা সরাসরি এই অক্সিলারি লাইটের কালো নেগেটিভ তারের সঙ্গে জুড়ে দিয়েছি, আর লাল যে তারটা রয়েছে পজিটিভ তার ওটাকে আমি সুইচের মাধ্যমে দিয়ে সুইচের তারটাকে এরপরে এই অক্সিলারি লাইটের যে প্লাগটা রয়েছে কানেকশনের ওই কানেকশনের প্লাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো আশা করি আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে না। আর এখানে হ্যাজার ফ্ল্যাশারের আর যে দুটো একই রঙের তার রয়েছে ইন্ডিকেটারে দেওয়ার জন্য ওই তার দুটোকে আমি দুই পাশে দুটো ইন্ডিকেটারের যে পজিটিভ তার রয়েছে রঙিন তার রয়েছে ওই রঙিন তারের সঙ্গে এর যে রঙিন তার রয়েছে ওইগুলোকে কানেকশন করিয়ে দিয়েছি। ব্যাস এতটুকু করার পরেই এখানে হ্যাজার ফ্ল্যাশার লাগানো সম্পূর্ণ হয়ে গেছে। তো এইভাবে আপনারাও করে নেবেন। এরপরে এই যে হ্যাজার ফ্ল্যাশারের তারগুলো এখানে রয়েছে তারগুলোকে সব ভালো করে গুছিয়ে আবার এই জায়গাটায়
হ্যাজার ফ্ল্যাশার সহ একটু সাইজ করে ঠিক এইভাবে রেখে দেবেন, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ব্যাস এতটুকু করলেই আপনার হয়ে গেল। এরপরে আপনি কি করবেন, যখন আপনার তারটার গুছিয়ে এখানটায় ঢোকানো হয়ে যাবে, আপনি এখান থেকে যে ভাইজারটা খুলেছিলেন ভাইজারটা নেবেন। ভাইজারটা নেওয়ার পর ভাইজারে দেখবেন এই নিচে একটা পিন বা লক রয়েছে প্লাস্টিকের, তো ওই লকটাকে সর্বপ্রথমে এখানটায় লাগিয়ে দেবেন। যেহেতু প্লাস্টিকের, তাড়াহুড়ো করবেন না, ভেঙে যেতে পারে। তো সর্বপ্রথমে লকটা লাগিয়ে দেবেন এইভাবে। এরপরে ভাইজারটা এখানটায় চলে আসবে। ভাইজারটা এখানটায় আসার পর এরপরে এই ভাইজারটা যে 4টে বোল্ট দিয়ে লাগানো ছিল, ওই 4টে বোল্ট দিয়ে আবার এখানটায় লাগিয়ে দেবেন। আর একটা ছোট্ট কথা মাথায় রাখবেন বন্ধুরা, আমি আপনাদের বলে দিই, প্রথমেই আপনারা এই বোল্টগুলোকে হাতে করে হালকা করে লাগিয়ে নেবেন। তার কারণ হচ্ছে এই বোল্টগুলোর যে নাটগুলো রয়েছে অপর দিকে, সেগুলো রাবারের ওয়াশার দিয়ে লাগানো রয়েছে, তো সেগুলো অনেক সময় খুলে পড়ে যায়, আমার সঙ্গেও পড়ে গেছে। তো সেটা লাগাতে গিয়ে অনেক কিছু করতে হয়, তাই আপনাদের বলবো প্রথমে আপনারা হাতে করে এইভাবে অল্প করে এই বোল্টগুলো লাগিয়ে নেবেন, তারপর শেষে অ্যালাঙ্কি দিয়ে পুরোপুরি টাইট দিয়ে দেবেন। তো বন্ধুরা আমার এখানে বোল্টগুলো লাগানো হয়ে গেছে। তো আমি এবার একবার আপনাদের হ্যাজার ফ্ল্যাশারটা জ্বালিয়ে দেখাই কিভাবে কি করে জ্বালাতে হবে, বন্ধ করতে হবে কিভাবে। তো হ্যাজার ফ্ল্যাশারটা চালু করার জন্য সর্বপ্রথমে আপনাদের যেটা করতে হবে, মোটরসাইকেলের চাবিটা চালু করতে হবে। চাবি না চালু করলে এখানে হ্যাজার ফ্ল্যাশার চালু হবে না, যেহেতু ইগনিশনের সঙ্গে কানেকশন করা রয়েছে। তো চাবিটা চালু করার পর এরপরে হ্যাজার লাইট চালু করার জন্য এই যে সুইচটা রয়েছে, সুইচটাকে অন করবেন, চালু করবেন, তাহলেই দেখবেন হ্যাজার ফ্ল্যাশার চালু হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন পিছনে আমার ইন্ডিকেটারগুলো কীরকম লাগছে টেল টাইডির সঙ্গে। এরপরে আপনি যদি প্যাটার্নগুলো পরিবর্তন করতে চান তাহলে আপনি কি করবেন, এই যে সুইচটা রয়েছে সুইচটাকে একবার অফ করবেন, এরপরে আবার অন করবেন, তাহলেই প্যাটার্নগুলো পরিবর্তন হয়ে যাবে। যেহেতু হ্যাজার ফ্ল্যাশারে নানান ধরনের প্যাটার্ন থাকে লাইটগুলো জ্বলার, তো এখন দেখতেই পাচ্ছেন পরিবর্তন হয়ে গেছে। তো আপনি যতবার পরিবর্তন করতে চাইবেন ততবার অফ অন করবেন, তাহলেই পরিবর্তন হয়ে যাবে। তো আমি একবার আপনাদের সামনে থেকে দেখাই কেমন লাগছে। তো দেখতে পাচ্ছেন রিং লাইটের সঙ্গে হ্যাজার ফ্ল্যাশারটা কেমন লাগছে। যেহেতু রাতের বেলা নয় দিনের বেলা, তাই লাইটের আলোটা অতটাও খেলছে না, তবে রাতের বেলায় হয়তো আরও ভালো লাগবে। তো কিভাবে হ্যাজার ফ্ল্যাশার জ্বালাবেন ব্যবহার করবেন দেখে নিলেন। তো এবার আমি আপনাদের দেখাই হ্যাজার ফ্ল্যাশার বন্ধ করবেন কিভাবে, বা ইন্ডিকেটার দিতে হলে সেটা কীভাবে দেবেন। তো এই সুইচটা এখানে বন্ধ করে দেবেন বা অফ করে দেবেন, তাহলেই হ্যাজার ফ্ল্যাশার বন্ধ হয়ে যাবে। এরপরে আপনি যেদিকে ইন্ডিকেটার দেবেন ইন্ডিকেটারের সুইচটা দিয়ে সেই দিকে ইন্ডিকেটার দেবেন, তাহলেই আপনার ইন্ডিকেটার দেওয়া হবে। হ্যাজার ফ্ল্যাশার বন্ধ না করে ইন্ডিকেটার দিলে কিন্তু কেউ বুঝতে পারবে না আপনি কোন দিকে ইন্ডিকেটার দিচ্ছেন, তো এইটা মাথায় রাখবেন। তো এই ছিল দিনের বেলায় কেমন লাগলো তো আপনারা দেখে নিলেন। তো আমি এবার আপনাদের একটু রাতের বেলায় ইন্ডিকেটারগুলো হ্যাজার ফ্ল্যাশারের সঙ্গে কেমন লাগছে দেখাই। তো বন্ধুরা আপনারা দেখে নিলেন ইয়ামাহা MT-15 মোটরসাইকেলে কম দামি হ্যাজার ফ্ল্যাশারগুলো ঠিক দামি হ্যাজার ফ্ল্যাশারের মতোই কোনো রকম তার কাটাকাটি না করে শুধুমাত্র প্লাগ ইন করে কীভাবে ব্যবহার করবেন বা লাগাবেন কীভাবে। তো আমি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তবে ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের কিছু কথা বলে রাখি। তো কথাগুলো হচ্ছে, আমি যে হ্যাজার ফ্ল্যাশারের সেটআপটা আমার ইয়ামাহা MT-15 মোটরসাইকেলে লাগালাম, এটা আমি লোকাল দোকান থেকে নিয়েছি, যেখানে আরেকটু খরচা কমে হয়ে গেছে। তো আপনারাও চেষ্টা করবেন লোকাল বাজার থেকে নেওয়ার, যেখানে আপনাদের অনলাইনে থেকে খরচা একটু কমেই হয়ে যাবে, চেনা জানা থাকলে আরও খরচা কমে যাবে। তবে বেস্ট বাই লিঙ্ক হ্যাজার ফ্ল্যাশারের এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকেও কিনে নিতে পারেন। আর আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি, আপনাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওর উপর আই বাটনে, তার সঙ্গে এই ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আমার আগের ভিডিওগুলোর, যেখানটায় আপনারা দেখতে পেয়ে যাবেন রিং লাইট কীভাবে লাগাবেন ইয়ামাহা MT-15 মোটরসাইকেলে, টেল টাইডি, তারপর রেডিয়েটার গার্ড, আরও অনেক ভিডিও রয়েছে। তো সব ভিডিওর লিঙ্কই ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আপনাদের যেটা প্রয়োজন হবে সেই ভিডিওর লিঙ্কের উপর ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি আর কথা বলছি না বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর তার সঙ্গে ভিডিও নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য রয়েছে, এরপরেও কোনো সমস্যা থাকলে কমেন্টে আমাকে জানাবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গেই ডেসক্রিপশনে ইনস্টাগ্রাম আইডিও দেওয়া রয়েছে, তো আপনারা ওখানেও যোগাযোগ করতে পারেন, আমারও ভালো লাগবে। আপনারা ওখানে ফলো করুন, এরপরেও কোনো সমস্যা হলে ওখানে মেসেজ করবেন, ওখানে ফটো পাঠাতে সুবিধা হবে, যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। আর আরেকটা কথা বন্ধুরা, এখন আপনারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আপনাদের উদ্দেশ্যে আরেকবার বলছি এখনই সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে ঘন্টাটার উপর ক্লিক করে ওখানে যে অল লেখাটা আসবে ওটার উপরে ক্লিক করুন, প্রত্যেকটা নতুন ভিডিও সবার প্রথমে দেখে নিতে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ভালো থাকবেন।